হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের মিসলেনিয়াস, তোমরা জানো সামনেই তোমাদের ডেট দিয়ে দিয়েছে। তো এই আমরা অলরেডি যে প্র্যাকটিস সেটগুলো করছিলাম ইংলিশের, তো আমরা কিন্তু মিলিয়ে মিশিয়ে সমস্ত কিছু দিচ্ছি, ভালো করে দেখো। এবং এগুলো তোমাদের জন্য কিন্তু এক্সামের পার্সপেক্টিভ থেকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ঠিক আছে? কারণ কি, কারণ তোমরা জানো সেই সেম প্যাটার্নেই কিন্তু আমি তোমাদেরকে এগুলো দিচ্ছি। পুরো ভিডিওটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত, ভালো লাগলে লাইক করে দিও এবং অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও। এবং এই যে আজকে ২৬ নম্বর সেট চলছে তোমাদের, তো আমি বলবো তোমরা যারা ১ থেকে ২৫ পর্যন্ত দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিও টাইম করে, ঠিক আছে? কারণ তোমরা প্রতিদিন এগুলো নিয়ে প্র্যাকটিস করতে বসবে না, ঠিক আছে? কারণ অনেক পড়া থাকে। তো এক ফাঁক সময় করে তোমরা কিন্তু এইগুলো দেখে নিও, দেখলেই দেখবে তোমাদের কী হবে, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে, ঠিক আছে? তো চলো শুরু করছি আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেনটা দেখে নিই কী বলেছে। দেখো, প্রথমেরটা বলেছে যে শি প্রেফার্স টি ড্যাশ কফি। তোমরা নিজেরা নিজেরা মার্কস দেবে, কত মার্কস তোমাদের হলো, ঠিক আছে? আমি কিন্তু এখানে বেশি বেশি দিয়েছি, দাও তোমাদের ভালোর জন্য। কারণ তোমরা জানো এই যে তোমাদের ভার্ব রিলেটেড যে সমস্ত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, সেখানে কিন্তু প্রথমে 5টা কোশ্চেন দেওয়া থাকে, তারপরে থাকে কি সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, প্রায় 8টা মতো কোশ্চেন দেওয়া থাকে, 5টা করতে হয়, প্রত্যেকটা থেকে কিন্তু 5টা করতে হবে, মানে এক একটার জন্য 2 নাম্বার। টোটাল তোমাদের কতগুলো করতে হবে? 15টা করতে হবে, হ্যাঁ। 15 গুণ 2 30 মার্কস কিন্তু তোমাদের এখানে থাকছে। তো এইভাবে কিন্তু আমি আগেও অলরেডি সমস্ত কিছু করে দিই, যারা প্র্যাকটিস করেছো জানো কেমন লাগছে। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, হ্যাঁ। আর যদি তোমাদের জন্য হেল্পফুল হয় তো অবশ্যই কিন্তু দেখবে, রেসপন্স করবে, এবং তোমাদের জন্য ফ্রিকোয়েন্টলি এখন কিন্তু 1 মাস আমি চেষ্টা করব এগুলো তোমাদেরকে প্রোভাইড করার, ঠিক আছে? তো চলো দেখো কি বলেছে। ফার্স্টেরটা বলেছে কি, শি প্রেফার্স টি ড্যাশ কফি। আচ্ছা, শি প্রেফার্স টি ড্যাশ কফি, তাহলে এখানে কি হবে? প্রেফার্স টি ড্যাশ কফি, এটা তোমরা জানো খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। এখানে প্রেফার্স টি, এরপরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে, ঠিক আছে? কি বসবে? প্রেফারের পরে একটা পার্টিকুলার প্রিপোজিশন বসে। সেই প্রিপোজিশনটা কি জানি তোমরা অনেকেই পারবে, এটা খুবই ইজি, সেটা হচ্ছে টু, ঠিক আছে? শি প্রেফার্স টি টু কফি। কেন টু হলো? এই যে প্রেফার্স বসেছে না, তার জন্য কিন্তু এখানে টু বসবে, বোঝা গেল? আচ্ছা, এই হলো ফার্স্ট কোশ্চেন। সেকেন্ডেরটা দেখো, আস্তে আস্তে কিন্তু বুঝতে পারবে, এটা আমি ইজি থেকে একটু মডারেট লেভেলের করব, এবং তোমাদের বেশি হার্ড থাকে না, আমি কিন্তু এর আগেও কিন্তু হার্ড লেভেল করিয়েছি, তোমরা দেখে নিও, দেখলেই বুঝতে পারবে। আর খুব একটা কঠিন থাকে না, মডারেট লেভেলের থাকে, একটু জাস্ট দেখবে, দেখলেই বুঝতে পারবে এরকম ধরনেরই আসবে। আচ্ছা, নেক্সট দেখো নাম্বার 2, দ্য নিউজ ড্যাশ শকিং টু অল অফ আস। কি হবে? দ্য নিউজ, এখানে ভার্ব কোনটা হবে তোমায় করতে হবে কি, দেখো ওয়্যার, ওয়াজ আর আর। এবার নিউজটা কি, দেখো অনেকেই কি ভুল করবে, এস দেখে প্লুরাল ভাববে, এবং এখানে প্লুরাল ভার্ব, সাবজেক্ট প্লুরাল, তাই ভার্বও কিন্তু প্লুরাল ইউজ করে আসবে, তাই তো? কিন্তু কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে সিঙ্গুলার ভার্ব। এখানে সিঙ্গুলার ভার্ব কোনটা? ওয়াজ। আচ্ছা, এখানে ওয়াজটা কি কেন হবে? ওয়াজ, ঠিক আছে, কারেক্ট অ্যান্সার ওয়াজ। কেন? কারণ দেখো এই যে নিউজটা না, এই নিউজটা কি, এটা আনকাউন্টেবল, এটা আনকাউন্টেবল নাউন, তোমরা জানো, হ্যাঁ। আর এরপরে কি হবে? সিঙ্গুলার ভার্ব একটা ইউজ হয়। আর এটা দেয় কেন? কারণ এখানে লাস্টে এস আছে বলে তোমরা ভুল করবে বলে সেই হিসেব করেই কিন্তু এটা দেয়া হয়, হ্যাঁ। যেন ভুল করে দিয়ে চলে আসো। কিছু কিছু পার্টিকুলার এরকম নাউন রয়েছে, যেগুলো প্লুরাল শুনতে কিন্তু সিঙ্গুলারের মতোই ভার্ব নেয়, সিঙ্গুলার ভার্ব নেয়, ঠিক আছে? আচ্ছা, তো নেক্সট নাম্বার 3, তোমরা মার্কস দেবে, নিজেদের কতগুলো হলো দেখো, এবং সেই অনুযায়ী কিন্তু নিজেরা নিজেদেরকে মার্কস দেবে, আর কমেন্ট করে জানাবে তোমাদের কার কত মার্কস হচ্ছে। আচ্ছা, নেক্সট দেখো নাম্বার 3, আই হ্যাভ লিভড ইন দিস টাউন ড্যাশ 2015। যারা আগেরগুলো করেছো আমি কিন্তু বলে দিয়েছি, সেম দেখো টেন্সের রুল কিন্তু আমি করে দিয়েছি, কখন হয় এই জিনিসগুলো। পয়েন্ট, সিন্স, ফর, ফ্রম কখন হয় আমি বলে দিয়েছি, পয়েন্ট অফ টাইম আর পিরিয়ড অফ টাইম। আরেকবার বলে দিই, আচ্ছা, পয়েন্ট অফ টাইম আর একটা হয় পিরিয়ড অফ টাইম। এটা আমাদের কখন দেখতে হয়? মনে রাখবে এই দুটো জিনিস আমাদের দেখতে হয় প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখো, এখানে প্রেজেন্ট পারফেক্টের রুল কি, সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ, তাই না, প্লাস V3 প্লাস অবজেক্ট। আচ্ছা, এখানে সেই অনুযায়ী দেখো আছে, এখানে দেখো সাবজেক্ট আই, হ্যাভ
V3 রয়েছে লিভড, ঠিক আছে, অবজেক্ট দেখো বাকিটা। তো এখানে কি আছে, প্রেজেন্ট পারফেক্ট রয়েছে। এইবারে এইটা দেখো সাল দেয়া রয়েছে, তাই না? তো এবার তোমাকে মনে রাখতে হবে যে পয়েন্ট অফ টাইম যখন বোঝাবে, যখন এই যে পয়েন্ট অফ টাইম যখন বসবে, তখন কি হবে, তখন হবে কি, আমি জানি তোমরা করেছো, আমি কিন্তু বারবার করে বলেছি, এই জিনিস রিপিটেডলি এসছে, আমি দিয়েছি বারবার, যেন তোমরা না ভুলো। যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখবে তারা আশা করি এটার অ্যান্সার করে দিয়েছো, ঠিক আছে? কারেক্ট অ্যান্সার কি হবে, পয়েন্ট অফ টাইম বোঝালে সিন্স হয়, ঠিক আছে? আর পিরিয়ড অফ টাইম বোঝালে কি হয়, ফর হয়। কারণ কি, দেখো পিরিয়ড অফ টাইম মানে কি, 10 বছর ধরে রয়েছে, ফর 3 ইয়ার্স, ফর 10 ইয়ার্স, তখন ফর হবে। কিন্তু এটা দেখো পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে 2015, তাই না? টাউন সিন্স 2015, মানে এই 2015 সাল থেকে, হ্যাঁ, সেটাকে বলে দিচ্ছে। তার জন্য এটা কি, এটা হলো পয়েন্ট অফ টাইমকে সাজেস্ট করবে। আর ফর কখন হবে, পিরিয়ড অফ টাইম বোঝালে। বোঝা গেছে? নেক্সট নাম্বার 4 দেখো, রিমা উড র্যাদার ড্যাশ অ্যাট হোম দেন গো টু দ্য পার্টি। কি হবে কারেক্ট অ্যান্সার, রিমা উড র্যাদার ড্যাশ অ্যাট হোম। আচ্ছা, খুব ভালো করে দেখবে নাম্বার 4, যারা যারা অ্যান্সার করার তারা তারা অবশ্যই অ্যান্সার করে নাও। কত মার্কস হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে, মানে কমেন্ট আমি দেখবো, হ্যাঁ? আচ্ছা দেখো, এখানে কি আছে, রিমা উড র্যাদার। তো ভালো করে দেখো এই জায়গাটা উড র্যাদার, তাই না? তো উড র্যাদার এরপরে কি হয়, একটা ইনফিনিটিভ বসে, মনে রাখবে উড র্যাদারের পরে কি হয়, ইনফিনিটিভ ইউজ হবে, ঠিক আছে? ইনফিনিটিভ বলতে এখানে ভার্বের ফার্স্ট ফর্ম, তাই তো? এখানে আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করতে হবে। যেমন ইনফিনিটিভ টু, টু এর পরে আমরা কি করি, ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করি, তাই না? তো এখানে উড র্যাদার ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হবে। রিমা উড র্যাদার স্টে, কি হবে, রিমা উড র্যাদার স্টে। আচ্ছা, স্টে অ্যাট হোম দেন গো টু দ্য পার্টি। ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে গিয়ে তোমাদের মানে এটা হচ্ছে গিয়ে কি, উড র্যাদার আছে বলে কিন্তু আমি কি করলাম এখানে, রিমা উড র্যাদার স্টে। আচ্ছা, আরেকটা জিনিস, এটা যেটা আমি বললাম উড র্যাদার স্টে, এখানে ইনফিনিটিভ হচ্ছে কি, এটা এটাকে বলে কি বিয়ার ইনফিনিটিভ, হ্যাঁ, এটা একদম মানে এখানে বিয়ার ইনফিনিটিভ কোনটা, বিয়ার ইনফিনিটিভ স্টে হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস, ইনফিনিটিভ টু এর পরে যেমন কি হয়, টু এর পরে দেখবে, টু এর পরে গো, গো হবে। যতই সাবজেক্ট যাই থাকুক না কেন, এখানে কি হবে, টু এর পরে গো হবে, কখনোই গোজ হবে না, ঠিক আছে? তার জন্য এস কিন্তু এখানে হবে না, উড র্যাদার আছে, তাই এখানে কি হবে, বিয়ার ইনফিনিটিভ বসবে, মানে কোনো এস ইএস এই সমস্ত যোগ হবে না, ঠিক আছে? তার জন্য এখানে স্টে ভি ওয়ান ফর্ম বসবে। কিন্তু এটাকে বলে বিয়ার ইনফিনিটিভ কেন, কারণ এখানে এই যে ইএস বা যাই হোক এস যোগ করে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ভার্ব, সাবজেক্ট কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার রয়েছে, তাই না? থার্ড পার্সন সিঙ্গুলার আছে, তারপরে হিসেব মতো কি, এরপরে আমাদের এস বা ইএস হওয়ার কথা, কিন্তু উড র্যাদারের পরে মনে রাখবে আমাদের বিয়ার ইনফিনিটিভ ফর্ম বসে, ঠিক আছে? তার মানে উড র্যাদার স্টে হবে। বোঝা গেল? এখানে কোনো কিছু এস বা ইএস যোগ হবে না, আর পাস্ট টেন্স তো হবেই না। হলো? নেক্সট দেখো, নাইদার দ্য প্লেয়ার্স নর দ্য কোচ, খুব ইম্পর্টেন্ট, আমি কিন্তু বারবার বলেছি, নাইদার নর, এই দুটো জিনিস যখন এই দুটো জিনিস তোমরা দেখবে, আইদার অর নাইদার নর, তখন এর পরে যে সাবজেক্টটা থাকবে না, মানে এই যে সাবজেক্টটা দেখতে পাচ্ছ, এই সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমাদের মানে ভাবটা বসবে, মানে নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী ভাবটা বসবে। যেমন এখানে প্লেয়ার্স আছে, এই প্লেয়ার্সটা কি দূরের সাবজেক্ট, কিন্তু এর নিয়ারেস্ট নরের কাছাকাছি একদম নিয়ারেস্ট সাবজেক্ট কোনটা, সেই অনুযায়ী আমাদের কি হবে, ভাবটা এগ্রি করবে, ঠিক আছে? তো নিয়ারেস্ট সাবজেক্ট কোনটা, এখানে কোচ, কোচটা কি সিঙ্গুলার, তাই তো? সিঙ্গুলার হলে আমার সাবজেক্ট সিঙ্গুলার হলে ভাবটাও কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে। তো এখানে কোনটা সিঙ্গুলার ভার্ব, ওয়্যার কি সিঙ্গুলার ভার্ব না, আর কি সিঙ্গুলার ভার্ব না, কারেক্ট অ্যান্সার ইজ। বোঝা গেল? ইজ হবে এখানে কারেক্ট অ্যান্সার। যাদের যাদের কারেক্ট হলো অবশ্যই কিন্তু তোমরা মার্কস দিয়ে নেবে। আর ততক্ষণে ভিডিওটা কিন্তু যারা লাইক করনি অবশ্যই কিন্তু লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের জন্য কিন্তু বেঙ্গলি ইংলিশের নোটস, আলটিমেট লেভেলের নোটস প্রোভাইড করা হচ্ছে। যাদের এক্সাম আছে অবশ্যই জয়েন করেছো, এতজন কিন্তু জয়েন করে রয়েছে, তারা কিন্তু নোটস পড়ছে, ঠিক আছে? আচ্ছা, আপডেটেড নোটস তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। অলরেডি আমরা বাংলা ইংলিশ প্রতিবেদন মিলে প্রচুর, মানে যার যার ডিটেলস দরকার হোয়াটসঅ্যাপ করো,
হোয়াটসঅ্যাপ করলেই বুঝতে পারো, নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, তাহলেই কিন্তু তোমাদের পুরো ডিটেলস কী কী দেওয়া হচ্ছে না হচ্ছে সব তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে, বলে দেওয়া হবে, উইথ স্যাম্পল নোটসও দিয়ে দেওয়া হবে। জিএস এর ব্যাচও চলছে, যাদের জিএস মানে মিসলেনিয়াস এক্সাম রয়েছে তাদের জন্য বলছি আপডেটেড নোটস। এখনও পর্যন্ত কিন্তু 64টা টপিক, কারেন্ট টপিকের উপর আমরা নোটস দিয়ে দিয়েছি ফুল লেন্থ। তোমাদের যদি স্যাম্পল দরকার পড়ে, ডেমো নোটস, অবশ্যই ইনকোয়ারি করতে পারো হোয়াটসঅ্যাপ করে, ঠিক আছে? তো চলো শুরু করছি পরেরটা। নাম্বার 6 দেখো কি বলেছে, দ্য বয় ফেইল্ড দ্য এক্সাম, দ্য বয় ফেইল্ড দ্য এক্সাম ড্যাশ অফ হিজ কেয়ারলেসনেস। দেখো এখানে কিন্তু তোমরা এই যে দেখতে পাচ্ছ না, এখানে এই যে এররগুলো মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো তোমাদের 5টাই গিভেন থাকে, 5টা দেওয়া থাকে। ওখানে অপশন দেখবে, আগের বারের কোশ্চেন দেখলেই বুঝতে পারবে কোনো রকম অপশনস থাকে না। এরপরে কি হয়, মানে আমি তোমাদের জন্য এখানে কিন্তু প্র্যাকটিসের জন্য 10টা দিয়ে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, দ্য বয় ফেইল্ড দ্য এক্সাম, এখানে প্রচুর মানে আমি প্রায় টোটাল 25টা কোশ্চেনের সেট রেখেছি, 25টা করাবো মানে সব কিছু মিলেমিশে। হ্যাঁ, যেমন এরপরে আছে তোমাদের এই যে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, নেক্সট তোমাদের ইডিয়ামস, ঠিক আছে? সব কিছু আমি বলে দেবো কীভাবে কী করতে হবে। আচ্ছা, দ্য বয় ফেইল্ড দ্য এক্সাম ড্যাশ অফ হিজ কেয়ারলেসনেস। দেখো এখানে কারেক্ট অ্যান্সার কী হবে, দ্য বয় ফেইল্ড দ্য এক্সাম ড্যাশ অফ হিজ কেয়ারলেসনেস, ঠিক আছে? দেখো এখানে কারেক্ট অ্যান্সার কী হবে, ভালো করে দেখো, তোমরা আগে অপশানসগুলো দেখে নাও, বিকজ অফ আর ডিউ। কারেক্ট অ্যান্সার কী হবে, ইজি, ভেরি ইজি, কী হবে এখানে, বিকজ অফ, ঠিক আছে? কারেক্ট অ্যান্সার কী হবে, বিকজ অফ। দ্য বয় ফেইল্ড দ্য এক্সাম বিকজ অফ হিজ কেয়ারলেসনেস। ক্লিয়ার? আচ্ছা, এটা কেন, কারণ দেখো এই যে বিকজ অফ হচ্ছে বিকজ অফ হিজ কেয়ারলেসনেস। দেখো এখানে হিজ কেয়ারলেসনেসটা কি, এটা একটা নাউন, তাই তো? এই যে বিকজ অফটা এই নাউনটাকে ফলো করে, বোঝা গেল? ফলো করছে মানে এই যে যেহেতু নাউন আছে তার জন্য আমরা এখানে বিকজ অফ দেব। ক্লিয়ার? বোঝা গেছে যে দ্য বয় ফেইল্ড দ্য এক্সাম বিকজ অফ হিজ কেয়ারলেসনেস। বোঝা গেল? তো আমরা কারেক্ট অ্যান্সার কী হবে, বিকজ অফ। আচ্ছা দেখো একটা জিনিস, এখানে অপশানসটায় এখানে এখানে দেখো অফ হয়ে গেছে, ঠিক আছে? কারেক্ট অ্যান্সারটা কী হবে, বিকজ অফ হবে। হ্যাঁ, বিকজ অফ হিজ কেয়ারলেসনেস। আচ্ছা, তো এখানে কারেক্ট অ্যান্সার কিন্তু এইটা, বিকজ অফ হিজ কেয়ারলেসনেস। নেক্সট দেখো, আই অ্যাম ইউজড ড্যাশ ওয়েকিং আপ আর্লি। আই অ্যাম খুব ইম্পর্টেন্ট, খুব ইজি, তোমরা জানো এটা ইউজডের পরে কি হবে, আই অ্যাম ইউজড ড্যাশ ওয়েকিং আপ আর্লি। ওয়েকিং আপ মানে সকালবেলা তাড়াতাড়ি ওঠা, তাই তো? তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কী হবে, ইউজডের পরে টু হয়, তাই তো? কারণ এটা তোমরা জানো অভ্যাসকে ইন্ডিকেট করছে, তাই তো? ইউজ টু। হ্যাঁ, আই অ্যাম ইউজ টু ওয়েকিং আপ আর্লি। আরেকটা জিনিস দেখো ভালো করে, এই যে ইউজ টুটা দেখতে পাচ্ছ না, ইউজ টু এটা মনে রাখবে সবসময়, একটা মানে এটা কি করবে, একটা জিরান্ডকে ফলো করে, ঠিক আছে? দেখো এখানে ওয়েকিং আপ আছে না, এখানে জিরান্ড আছে, ওয়েকিং, জিরান্ড মানে কি, ভার্বাল নাউন। তো এটা দেখো ইউজ টু, কী হবে, ইউজ টু। আর তুমি যদি এটা এইভাবে ভাবো যে না এটা মানে এটা একটা অভ্যাস বোঝাচ্ছে, পাস্টের কোনো অভ্যাস বোঝাচ্ছে, হ্যাঁ, তখন হ্যাবিট বোঝায়, তখন সেই ক্ষেত্রে ইউজ টু আমরা ইউজ করি। হ্যাঁ, আই অ্যাম ইউজ টু ওয়েকিং আপ আর্লি। ক্লিয়ার? আচ্ছা নেক্সট, এগুলো তোমরা জানি পারছো, আর যাদের ফুল এখন মানে সবকটা ঠিক হলো তারা প্রত্যেকের মার্কস দিয়ে দাও। তোমরা কত পেলে কিন্তু সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট নাম্বার 8 দেখো, হি উইল কাম টু স্কুল, ঠিক আছে, only if he dash better। হ্যাঁ, feels, felt, feel, কারেক্ট অ্যান্সার কোনটা হবে, only if he dash better। বোঝা গেছে কি বললাম? দেখো ফার্স্টে গিয়েছে, এটা কোন টেন্সে আছে দেখো, বুঝতে পারছো এখানে উইল আছে, তাই না? তার মানে এটা আমাদের ফিউচার টেন্সে রয়েছে। হ্যাঁ, তাহলে এইবার এখানে কি আছে, অনলি ইফ হি ড্যাশ বেটার, মানে এখানে ফিউচারের সঙ্গে কি কানেকশন থাকে, ফিউচারের সঙ্গে কি হয় আমাদের কানেকশন কোনটার থাকে, প্রেজেন্ট, প্রেজেন্ট সিম্পল বা ইনডেফিনিট বা V2 ফর্ম, ঠিক আছে, অথবা V1 ফর্ম। সিম্পল প্রেজেন্ট, এটাকে সিম্পল প্রেজেন্টও বলি, কারণ হি উইল কাম টু স্কুল অনলি ইফ হি ড্যাশ বেটার, এখানে যেই ফর্মটা হবে সেটা কি,
সিম্পল প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? এখানে ফিল হবে না ফিলস হবে? কোনটা হবে বলো? কারেক্ট অ্যান্সার ফিলস হবে। কেন? কারণ এখানে সাবজেক্টটা দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সঙ্গে কিন্তু এস বা ইএস যোগ হবে। তো এখানে কিন্তু কি হবে? ফিলস। বোঝা গেল? ফিল করে আসলেই ভুল। সাবজেক্ট হি আছে, তো এই কারণে কিন্তু আমাদের ফিলস হলো। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। দিস ইজ দ্য বয় ড্যাশ ওন দ্য ফার্স্ট প্রাইজ। দিস ইজ দ্য বয় ড্যাশ ওন দ্য ফার্স্ট প্রাইজ। কারেক্ট অ্যান্সার কি হবে? হু, কারণ বয়কে ইন্ডিকেট করছে, তাই না? দিস ইজ দ্য বয় হু ওন দ্য ফার্স্ট প্রাইজ। ক্লিয়ার? এখানে কিন্তু এটাকে কি, এটা কিন্তু কোন একটা ক্লজ। আচ্ছা, কি ক্লজ? এটাকে রিলেটিভ ক্লজ বলা হয়, ঠিক আছে? হু দিয়ে শুরু হচ্ছে। হু বলতে দেখো, হু বলতে এই বয়কে বোঝাচ্ছে। হ্যাঁ, দিস ইজ দ্য বয় হু ওন দ্য ফার্স্ট প্রাইজ। তো এখানে ক্লজ তো তোমরা জানো কটা ক্লজ হয়? দু রকমের ক্লজ হয়, তাই না? একটা মেইন ক্লজ হয় এমসি, আর একটা হয় সাব ক্লজ। এটাকে বলে মেইন ক্লজটাকে কি বলে? মেইন ক্লজটাকে ও নিজেই নিজের মিনিং করতে পারে, আর এর কারোর উপর ডিপেন্ড করতে হয় না। কিন্তু সাবঅর্ডিনেট ক্লজকে কারোর উপর ডিপেন্ড করতে হয়? মেইন ক্লজের উপর ডিপেন্ড করতে হয়। যেমন দেখো, হু দিয়ে এই যে অংশটুকু, এটা এই যে মেইন ক্লজের উপর ডিপেন্ডেন্ট। বোঝা গেছে? মেইন ক্লজ দিস ইজ দ্য বয়। হ্যাঁ, তারপরে কি আছে? হু ওন দ্য ফার্স্ট প্রাইজ। তো এইভাবে কিন্তু বুঝতে পারছো, হু এটা রিলেটিভ ক্লজ কেন হলো? কারণ অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে, বোঝাচ্ছে, এই বয়কে বোঝাচ্ছে, তার জন্য সেটা রিলেটিভ ক্লজ হলো। ক্লিয়ার? বা এটাকে অ্যাডজেক্টিভ ক্লজও বলা হয়। অ্যাডজেক্টিভ ক্লজেরই আরেকটা নাম রিলেটিভ ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের তিনটে পার্ট, তাই না? সাবঅর্ডিনেট ক্লজ কতগুলো? তিনটে। কি কি? একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, একটা নাউন ক্লজ, আর একটা অ্যাডভার্বিয়াল। বুঝতে পেরেছো? তো এই কটা কিন্তু ক্লজের পার্ট। তো এবার তোমরা জানো সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স কীভাবে হয়। সিম্পল সেন্টেন্সে একটা মেইন ক্লজ থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে কি হয়? একটা মেইন ক্লজ আর একটা সাব ক্লজ। যেমন এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল, সাব ক্লজ থাকতে পারে বা দুটো সাব ক্লজ থাকতে পারে। আর কম্পাউন্ড সেন্টেন্সে কি হবে? দুটোই মেইন ক্লজ থাকে। ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে আমাদের নাম্বার 9 কমপ্লিট। আচ্ছা, যারা বুঝতে পারছো অবশ্যই কিন্তু লাইক করে দিও, এবং বুঝতে না পারলে আরেকবার করে একটু শুনে নিও। ঠিক আছে? নাম্বার 10 দেখো, দে স্পোক সো সফটলি দ্যাট আই কুড ড্যাশ হিয়ার দেম। ক্লিয়ার? কি বলেছে? দে স্পোক সো সফটলি দ্যাট আই কুড ড্যাশ হিয়ার দেম। কারেক্ট অ্যান্সার কি হবে? আগে অপশনসগুলো দেখে নাও। হার্ডলি, নিয়ারলি, রেয়ারলি। দ্যাট আই কুড, কারেক্ট অ্যান্সার কি হবে? ইজি, ভেরি ইজি। কারেক্ট অ্যান্সার হবে হার্ডলি। আই কুড হার্ডলি হিয়ার দেম। ঠিক আছে? এর মানে কি? হার্ডলি বলতে মানে কি? এর মানে হচ্ছে, মনে রাখবে, অলমোস্ট নট। ঠিক আছে? হার্ডলি বলতে অলমোস্ট নট, এই ধরনের, মানে আমি এটা প্রায় ইনঅডিবল, তাই না? শুনতেই পাচ্ছিলাম না। ইনঅডিবল মানে কি? যেটা শোনা যায় না। প্রায় ইনঅডিবল হচ্ছিল বলে এটা কিন্তু হার্ডলি আমরা ইউজ করি। হার্ডলি কখন ইউজ হয়? হার্ডলি মানে অলমোস্ট না বললেই চলে। ঠিক আছে? সেই ক্ষেত্রে ইউজ হয়। এবার তোমরা আমাকে অবশ্যই বলবে কত হলো তোমাদের। হ্যাঁ, এখানে 10-এর মধ্যে আউট অফ 10 তোমরা কত পেলে অবশ্যই কিন্তু বলবে। তারপরে সবকটা হয়ে যাওয়ার পর টোটাল 25-এর মধ্যে কত পেলে। তোমাদের কিন্তু এক একটার জন্য 2 নাম্বার করে থাকবে আর 5টা করে থাকবে, এগুলো করতে হবে এক্সামে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট চলে আসি দেখো সেন্টেন্স ইমপ্রুভমেন্টে। দেখো, খুব ভালো করে দেখবে সেন্টেন্স ইমপ্রুভমেন্টটা কিভাবে তোমাদের করতে হবে। ভুল একটা সেন্টেন্স তোমাদের দেয়া থাকবে, ঠিক আছে? এখানেও কিন্তু 5টা তোমাদের করতে হবে, 2 নাম্বার করে থাকবে 10। ক্লিয়ার? আর এখানে আমি তোমাদেরকে প্র্যাকটিসের জন্য 10টা দিয়েছি, আর অপশনসে আগের বার দেখবে 8টা মতো দেয়া থাকে। ঠিক আছে? এবার আমি তোমাদের 10টা দিয়েছি, তোমাদের সেখান থেকে যে কোনো 5টা তোমাদের করতে হয়। আচ্ছা, নেক্সট এবার আসছি কোশ্চেনে। দেখো, হি ডু নট নোজ দ্য অ্যান্সার টু দ্য কোশ্চেন। ভালো করে দেখো, আমি এক্সপ্লেনও করে দেবো ভুলটা কোথায় আছে। এবার যারা আগে থেকে বুঝতে পারছো অবশ্যই পজ করে তারা অ্যান্সারটা কারেক্ট করে নেবে, আগে অ্যান্সারটা লিখে নেবে, দেন তোমরা কি করবে আমাকে বলবে। ঠিক আছে? দেখো, হি ডু নট নোজ দ্য অ্যান্সার টু দ্য কোশ্চেন। দেখো, তাহলে এখানে ভুল কোথায় আছে? এখানে ভুল কোনটা? দেখো, কারেক্ট অ্যান্সার আমি লিখি, আগে বলে দিই। দেখো, হি ডাজ নট নো দ্য অ্যান্সার। তোমাদের কিন্তু এইভাবেই কারেক্ট অ্যান্সার লিখতে হবে। ঠিক আছে? হি ডাজ নট নো দ্য অ্যান্সার
টু দ্য কোশ্চেন। বোঝা গেল? এইরকম ধরনের ভুল তোমাদের দেয়া থাকবে, কারেক্ট অ্যান্সার তোমাকে পুরোটা লিখতে হবে। এটা হচ্ছে যদি একবার ঠিক লিখতে পারো কত মার্কস পাবে? 2 মার্কস। বোঝা গেল? দেখো কোথায় ভুল আছে, হি এর পরে দেখো ডু দিয়েছে, কারণ কি হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সঙ্গে এস বাই এস তো পরবর্তী মানে পরের ভার্বটার সঙ্গে এস বাই এস তোমায় যোগ করতে হবে। এখানে নোজ করা আছে, মানে কনফিউজ করা আছে, হি ডু নট নোজ। এবার অনেকেই ভাববে এ বাবা এখানেও নোট, তাহলে মেইন ভার্বের সঙ্গেই মনে এখানে মেইন ভার্বটা মনে হচ্ছে নোজ, ঠিক আছে, সেখানে ভুল হয়ে যাবে। কারেক্ট অ্যান্সার কি হবে? হি এর পরবর্তী যে ভার্বটা হবে সেটার সঙ্গেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু সাবজেক্ট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে একটু আগেই বললাম ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয় পরেরটাতে। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার বোঝা গেল? আচ্ছা নেক্সট পরেরটা দেখো, ইচ অফ দ্য প্লেয়ার্স ওয়্যার গিভেন আ মেডেল। খুব ভালো করে দেখো, ইচ অফ দ্য প্লেয়ার্স ওয়্যার গিভেন আ মেডেল। কারেক্ট অ্যান্সার কি হবে? দেখো আমি লিখে দিই তারপর বলে দিচ্ছি, এগুলো আমি কিন্তু আগেও করিয়েছি তোমরা জানো। ইচ, ইচ এভরি, কোনো সেন্টেন্সে ইচ এভরি থাকলে কি হয়? লিখি ইচ অফ দ্য প্লেয়ার্স। এবার দেখো ওয়্যার আছে, এখানে কি ওয়্যার হবে? প্লেয়ার্স দেখে কিন্তু ওয়্যার করবে, এটা ভুল হয়ে যাবে। এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? প্রত্যেকটা প্লেয়ারের এক একজনকে বোঝাচ্ছে, সেই কারণে ওয়াজ হবে। ঠিক আছে, গিভেন এ মেডেল। আরেকটা জিনিস মনে রাখবে, এখানে যেই টেন্সে দেওয়া আছে সেই টেন্সেই চেষ্টা করবে করার। হ্যাঁ, আচ্ছা নেক্সট দেখো পরেরটা, শি ইজ সিনিয়র দ্যান মি ইন দ্য অফিস। ভালো করে দেখো, শি ইজ সিনিয়র দ্যান মি, কোথায় ভুল আছে? কারেক্ট অ্যান্সার কি হবে আমি করে দিচ্ছি, দেখে নাও। সিনিয়র, হ্যাঁ, শি ইজ সিনিয়র, এই যে দ্যানটা আছে এইখানেই ভুলটা রয়েছে। হ্যাঁ, শি ইজ সিনিয়র, সিনিয়রের পরে কি হবে? কোন প্রিপোজিশন হয়? সিনিয়রের পরে টু হয়, মনে থাকবে, টু মি ইন দ্য অফিস। কারেক্ট। নাম্বার 4, no sooner I reached the station when the train left। কতবার করিয়েছি, সেই রকম সেন্টেন্স কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। আমি বলে দিলাম তোমরা যারা করোনি প্রিভিয়াসগুলো অবশ্যই করে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে এক্সামে যখন কোশ্চেন পাবে না তখন দেখবে তোমাদের কমন চলে এসছে, এগুলো তোমাদের আর কোনো প্রবলেমই থাকবে না। হ্যাঁ, আচ্ছা কারেক্ট অ্যান্সার কি হবে লিখি তাহলে, দেখো নো সুনার হ্যাড I reached the station then the train left। আমি কিন্তু বহুবার তোমাদের করিয়েছি, বুঝতে পারছো এবার কোথায় ভুল আছে? নো সুনারের পরে কি হয়? হ্যাড, ঠিক আছে, এর স্ট্রাকচারটাই তাই। তারপরে দেখো এখানে দেন হয়, কিন্তু নো সুনার ফরমেশনটা কি হয়? নো সুনার হ্যাড ডট ডট দিয়ে দেন, এখানে কিন্তু দেন কিন্তু দেন নয়, ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। দেখো এখানে হোয়েন দিয়েছে, হার্ডলি স্কার্সলির পরে হোয়েন হয়, কিন্তু নো সুনারের পরে কি হয়? দেন, মনে থাকবে। দেখো এখানে দুভাবেই কিন্তু ভুল করা আছে, এখানে হ্যাড দেয়া নেই প্রথম কথা, আর এখানে হোয়েন দেয়া রয়েছে। ক্লিয়ার? নেক্সট নাম্বার 5 দেখো, দ্য সিনারিজ অফ দার্জিলিং ইজ বিউটিফুল। দ্য সিনারিজ অফ দার্জিলিং ইজ বিউটিফুল। ভুল কোথায় আছে? ভালো করে দেখো, সেন্টেন্সটা দেখলেই বুঝতে পারবে ভুলটা কোথায় আছে। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার কি হবে? দেখো কারেক্ট অ্যান্সার আমি লিখি, তোমাদের কিন্তু এইভাবেই কিন্তু লিখতে হবে। হ্যাঁ, কারেক্ট অ্যান্সারটাকে, দ্য কি আছে? সিনারিজ আছে না, তো মনে রাখবে সিনারিজ বলে কিছু হয় না, ঠিক আছে, এটা আনকাউন্টেবল নাউন। সিনারিটা কি? সিনারি আনকাউন্টেবল, কাউন্ট করা যায় না, তাই এখানে এটা কি হবে? এটা সিনারি হয়। কারেক্ট শব্দটা কি হয়? সিনারি। হ্যাঁ, সিনারিজ হয় না, SCENERY, সিনারি অফ দার্জিলিং। বোঝা গেছে কি বললাম? দ্য সিনারি অফ দার্জিলিং ইজ বিউটিফুল। বোঝা গেছে? এই হলো নাম্বার 5। আচ্ছা এবার চলে আসছি আমাদের নাম্বার 6-এ। দেখো, রবি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস আর কামিং টুডে। কারেক্ট অ্যান্সার কি হবে? দেখো, রবি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস আর কামিং টুডে, অনেকবার করিয়েছি, তোমরা যারা যারা জানো তারা তারা লিখে ফেলো পজ করে ভিডিওটাকে,
এবং কারেক্ট হয় নাকি দেখো, আমি লিখে বলে দিচ্ছি কোনটা হবে। কারেক্ট অ্যান্সার দেখো কি হবে, রবি as well as his friends। ঠিক আছে, এইবার হচ্ছে আমাদের মেইন জিনিসটা করতে হবে কি, এখানে আর দেয়া আছে তাই না, কারেক্ট অ্যান্সার কি হবে, ইজ কামিং টুডে। বোঝা গেছে কেন, কারণ এই যে অ্যাজ ওয়েল অ্যাজ এই ফরমেশনটার জন্যই আমি কিন্তু দিয়েছি অ্যাজ ওয়েল অ্যাজ। ঠিক আছে, যখনই থাকবে আমাকে কিন্তু ভার্বটাকে, ফলোয়িং ভার্ব যেটা হবে সেটাকে সিঙ্গুলারে আনতে হবে, দেখতে পাচ্ছ ইজ। বোঝা গেছে, কারণ কি ফ্রেন্ডস আছে না, ফ্রেন্ডস আছে, কেউ তোমরা ভুল করে কি করবে এখানে ফ্রেন্ড করে ইজ করবে, তাহলে ভুল হবে। তো সেন্টেন্স যেহেতু ইমপ্রুভ করতে দিয়েছে, মনে রাখবে সেখানে ভাইটাল জায়গাগুলোকে ফলো করবে, যে কোথায় জিনিসটা হয়, প্রিপোজিশন দিক থেকে ভুল দিতে পারে, অথবা তোমাদের ভার্বের দিক থেকে ভুল দিতে পারে। ঠিক আছে, সাবজেক্ট অবজেক্ট অনুযায়ী দেখবে ইয়েটাকে ফলো করছে না, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটাই মেনলি ফলো করছে না, এরকম হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো পরেরটা, নাম্বার 7, শি সেইড মি টু, সরি, শি সেইড মি দ্য ট্রুথ ইয়েস্টারডে। এটা সবাই পারবে আমি জানি, শি সেইড মি দ্য ট্রুথ ইয়েস্টারডে। কারেক্ট অ্যান্সার কি হবে, শি, দেখো পজ করে তোমরা করে নাও, শি, আমি এখানে করে দিচ্ছি, শি টোল্ড মি দ্য ট্রুথ। ঠিক আছে, ইয়েস্টারডে। অনেকেরই অসুবিধা হতে পারে, অনেকেই মানে ভুল করতে পারো এটা, কিন্তু কারেক্ট অ্যান্সার এইটাই হবে। কেন, দেখো এখানে কি আছে, সে রয়েছে না এখানে, মানে দেখো এখানে কারেক্ট অ্যান্সারে আমাকে এখানে কি করতে বলেছে, সেন্টেন্সটাকে ঠিক করতে হবে। তো শি সেইড মি দ্য ট্রুথ ইয়েস্টারডে, সেটা কি হয়, এখানে সেইডটা কেন হবে, সেইড টু থাকলে টোল্ড হয়, কিন্তু এখানে সেইড সে পরে কখনো ইনডাইরেক্ট স্পিচ থেকে, যখন ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট করো, ন্যারেশন চেঞ্জ যখন করেছো, ঠিক আছে, ডাইরেক্ট স্পিচ হয়, সেখানে ইনডাইরেক্ট স্পিচ হয়। ঠিক আছে, এই দুটো হয়। তো এখানে ডাইরেক্ট স্পিচ থেকে কিন্তু ইনডাইরেক্ট করা হচ্ছে, তাই এখানে আমরা কিন্তু কি করব, সেইড মি করতে পারি না, আমরা কি করব, টোল্ড মি করব, তাই না, শি সেইড মি দ্য ট্রুথ ইয়েস্টারডে। কারেক্ট অ্যান্সার, শি টোল্ড মি দ্য ট্রুথ ইয়েস্টারডে। বোঝা গেছে, পরেরটা দেখো নাম্বার 8, হি ইজ গুড ইন ম্যাথমেটিক্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে তোমরা দেখো এইখানটায় কোথায় ভুলটা রয়েছে। হ্যাঁ, দেখো আমি লিখে দিচ্ছি কারেক্ট অ্যান্সার কি হবে, হি, খুব ভালো করে কিন্তু তোমরা প্রিপোজিশন এই সমস্তগুলো পড়ে যাবে, আর্টিকেল প্রিপোজিশনসেরগুলো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে লিস্টটা আছে সেগুলো খুব ভালো করে পড়ে যাবে, তাহলে কিন্তু আর সমস্যা হবে না। হ্যাঁ, আচ্ছা, হি ইজ গুড ইন ম্যাথমেটিক্স আছে না, যখন এইরকম থাকে না, গুড ইন ম্যাথমেটিক্স বলে এই যে দেখতে পাচ্ছ প্রিপোজিশনটা, এখানে ভুল হয়, কেউ কোনো কাজে ভালো, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা গুড অ্যাট করি, যে আই অ্যাম গুড অ্যাট ম্যাথমেটিক্স। তো এইভাবে আমরা কিন্তু করি। ঠিক আছে, গুডের পরে ইন ইউজ হয় না এখানে। আচ্ছা, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সেন্সে ক্লিয়ার, হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। বোঝা গেছে কি বললাম। আচ্ছা, এইবারে আরেকটা জিনিস তোমাদের এখানেই বলে দিই, ধরো কোনো জায়গায় ম্যাথমেটিক্সটাই নাউন হিসেবে রয়েছে, যে ম্যাথমেটিক্স, এবার এখানে বলো তো এখানে সিঙ্গুলার ভার্ব হবে নাকি প্লুরাল, এটা কমেন্ট করে জানাবে, দেখবো কারটা ঠিক হয়। ম্যাথমেটিক্সের পরে ভার্ব কি হবে, ঠিক আছে, যেমন ম্যাথমেটিক্স ইজ হবে না ম্যাথমেটিক্স আর হবে, কোনটা হবে, ঠিক আছে, কারটা ঠিক হয় অবশ্যই আমি দেখবো, কমেন্ট করে জানাবে পারলে। নেক্সট দেখো, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিট ইউ টুমরো। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিট ইউ টুমরো। দেখো ভালো করে পড়ো কি বলেছে, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিট ইউ টুমরো। ঠিক আছে, আচ্ছা আমি আগেও কিন্তু করেছি, এই যে লুকিং ফরওয়ার্ড টু দেখতে পাচ্ছ না, এই একটা ফ্রেজ। তো এরপরে কি হবে মনে রাখো, আবার বলে দিচ্ছি, এরপরে কি হয় আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি, দেখো আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু
এখানে কি ইউজ হবে, এখানে দেখো মিট দেয়া আছে না, এখানে কি হবে জিরান্ড আমাকে ইউজ করতে হবে। তো কারেক্ট অ্যান্সার কি হবে মিটিং। বোঝা গেছে, ইউ টুমরো, বোঝা গেল, ফুল স্টপ। আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ টুমরো, বোঝা গেল। এইটা হচ্ছে কিন্তু কারেক্ট অ্যান্সার। কেন, কারণ হচ্ছে এটা আমাকে জিরান্ড ইউজ করতে হয়, এই লুকিং ফরওয়ার্ড টু এর পরে আমাকে কি করতে হবে জিরান্ড ইউজ করতে হবে, GERUND, জিরান্ড পার্টিসিপল, এই জিনিসগুলো ভালো করে পড়ে নিও গ্রামার বই থেকে, ঠিক আছে। আচ্ছা, আর আগের ভিডিওগুলো দেখো, বুঝতে পেরে যাবে এই জিনিসগুলো। তারপর সাবজাংটিভ মুড যেগুলো হয়, হাইপোথেটিক্যাল যে সমস্ত, মানে আই এর পরে কখন ওয়্যার হচ্ছে, ঠিক আছে, ওই সমস্ত জিনিসগুলো কিন্তু দেখে নিও। আমি কিন্তু আগের ভিডিওতেও অনেকগুলো এরকম করিয়েছি। নেক্সট নাম্বার 10 দেখো, নাইদার অফ দ্য টু বয়েজ হ্যাভ ডান দেয়ার হোমওয়ার্ক। কারেক্ট অ্যান্সার কি হবে, নাইদার অফ দ্য টু বয়েজ হ্যাভ ডান দেয়ার হোমওয়ার্ক। এখানে কারেক্ট অ্যান্সার দেখো খুব ইজি, সিম্পল, নাইদার অফ দ্য টু বয়েজ বলেছে, তাই তো, নাইদার অফ দ্য টু বয়েজ, এখানে বয়েজ প্লুরাল আছে, এরপরে হ্যাভ আছে, তার মানে তোমাদের মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু ভুল। কারণ কি, এখানে নাইদার অফ দ্য টু বয়েজ এর পরে হ্যাভ হবে না, কি হবে হ্যাজ হবে। কারণ কি, এই যে অফ দ্য, নাইদার নর এর পরে নাইদার অফ দ্য, সরি নাইদার অফ দ্য বলেছে, নাইদার অফ, আইদার অফ, এরকম এই যখনই থাকে তখন এইগুলো না সেন্টেন্সগুলো সিঙ্গুলার হয়, মানে ভার্বটাও সিঙ্গুলার হবে, যতই প্লুরাল সাবজেক্টটা থাকুক না কেন, কারণ এগুলো প্রত্যেকের এক একজনকে বোঝায়, যে কোনো একজনকে ইন্ডিকেট করে, সেই জন্য আমরা ভার্বটা সিঙ্গুলার দিই সেই। এবং এখানে নাইদার, নাইদার নর, নাইদার আইদারের পরে কি হবে, নাইদার নরের ব্যাপারটা আলাদা, কিন্তু নাইদার আইদারের পরে কি হয়, সেন্টেন্সগুলো ভার্বটা সিঙ্গুলার ভার্ব নেয়, যতই সাবজেক্ট দেখো এখানে প্লুরাল দেওয়া আছে, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। ক্লিয়ার, এই হলো আমাদের। কিন্তু দেখো তোমাদের কত মার্কস হলো, তোমরা কিন্তু করবে, তোমাদের কিন্তু এইভাবে কিন্তু লিখে দিতে হবে, হ্যাঁ, নাইদার অফ দ্য টু বয়েজ হ্যাজ ডান দেয়ার হোমওয়ার্ক, বোঝা গেছে। এই হচ্ছে গিয়ে মেইন তোমাদের কাজ। এবার চলে আসছি, দেখো আরেকটা টপিক তোমাদের থাকে কি, সেন্টেন্স মেকিং উইথ ইডিয়ামস। কি থাকে, সেন্টেন্স মেকিং উইথ ইডিয়ামস। তো ইডিয়ামস তোমাদের এরকম দেয়া থাকবে, তোমাকে সেন্টেন্স মেক করতে হবে, হ্যাঁ, যে আ ব্লেসিং ইন ডিসগাইজ, তোমাকে 5টা করতে হবে, এখানেও সেম 5টা করতে হবে, 5 × 2 = 10, বোঝা গেল। 10 মার্কস তোমাদের থাকবে। এখানে 8টা মতো দেয়া থাকে, 8এর মধ্যে তোমায় করতে হবে, কতগুলো তোমার মানে কারেক্ট হবে তোমরা নিজেরা বুঝতে পারবে। আচ্ছা, অবশ্যই তোমরা কিন্তু যদি মনে করো যে ব্যাচে জয়েন করবে, জয়েন করতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও। আমি জানি এইটুকু জিনিস তোমরা যদি দিনের বেলা একটু টাইম দাও, তোমাদের গ্রামারের সেকশনটা কিন্তু কনফিডেন্স তো চলে আসবে গ্রামার করতে, হ্যাঁ, ভয় থাকবে না আর। আচ্ছা, আ ব্লেসিং ইন ডিসগাইজ, তো জিনিসটা ভালো করে বুঝে নাও, কিভাবে করবে, কিভাবে পরীক্ষায় লিখতে হবে। এরকম তোমাকে সেন্টেন্স দেওয়া থাকবে, সরি ইডিয়াম দেওয়া থাকবে, এই মিডিয়ামটা তোমার মিনিং লিখতে হবে না, তুমি কিন্তু মিনিং লিখবে না, তোমাকে বলবে সেন্টেন্স মেক করতে এই ধরনের ইডিয়াম ইউজ করে। যেমন ধরো এই একটা ইডিয়াম দেওয়া রয়েছে, আমি এবার সেন্টেন্সটা লিখবো। তো এ ব্লেসিং ইন ডিসগাইজ মানে কি, এ ব্লেসিং ইন ডিসগাইজ মানে দেখো কোনো মানে প্রথমে কোনো কিছু খারাপ মনে হচ্ছে কিন্তু সেটা ভালোর জন্য হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু সেটাকে ব্লেসিং ইন ডিসগাইজ বলা হয়, বোঝা গেল। তো এইবার এই সেন্টেন্সটাকে আমি কিভাবে লিখতে পারি, যে লিখতে পারি না, দেখো লিখে দিই, তোমাকেও এই এই লেখাটাকেই লিখতে হবে, কোনো বাংলা মিনিং হোক কিচ্ছু কিন্তু লিখবে না, জাস্ট সেন্টেন্স মেকিং করবে এইটাকে বসিয়ে। আর পারলে ওটা আন্ডারলাইন করে দিতে পারো, এই যে এই অংশটুকু সেন্টেন্সের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে, ঠিক আছে। লসিং দ্যাট জব was a blessing in disguise, ঠিক আছে। ইট led me, তোমরা ছোট করেও লিখতে পারো, লিখে শেষ করে দিতে পারো, ইট led me to a better opportunity, বোঝা গেছে, এটা আমাকে আরো বেটার অপরচুনিটি প্রোভাইড করেছে। এবার তুমি কি করতে পারো, এই জায়গাটা আন্ডারলাইন করবে, কি যেইটুকু আছে এইটুকু আন্ডারলাইন করবে, আ ব্লেসিং ইন ডিসগাইজ, এরকম আন্ডারলাইন করবে, কোনো রকম আর কিছু করতে যাবে না বা বক্স কিচ্ছু করতে যাবে না, জাস্ট আন্ডারলাইন তুমি করতে পারো, হ্যাঁ। নেক্সট আছে কি, দেখো বার্ন দ্য মিডনাইট অয়েল। তো বার্ন দ্য মিডনাইট অয়েল, এটাকে তোমায় সেন্টেন্স লিখতে হবে। তো বার্ন দ্য মিডনাইট অয়েল এর মানে কি, রাত জেগে পরিশ্রম করা, তাই তো, কঠোর, এখন যেমন তোমরা করছো সেই জিনিস, কারণ পরীক্ষা সামনে, তোমরা যারা পাস করেছো
আমরা চাইবো যে তোমাদের এই যারা ফলো করছো ভিডিও, তোমাদের থেকে সবার থেকেই যেন আমরা সুখবরটা পাই যে মানে তোমাদের মেইনস ক্র্যাক হয়েছে, যেন তোমরা কমেন্ট করো। এই পরবর্তীতে কদিন বাদে তো এই দিনটা আসবে যে তোমরা পাস করবে, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে হ্যাঁ, এগুলো তোমাদের জন্য কাজে লেগেছে। আচ্ছা, সেই দিনটার অপেক্ষায় থাকবো, এইটুকুই আশা করছি, ঠিক আছে? যদি মনে করো তোমরা এগুলো মানে সিরিয়াসলি পড়ো বা কারণ এখন কিন্তু একটা ভাইটাল সময়, একদম টাইম ওয়েস্ট করার টাইম নেই। ভালো করে পড়ো, নিজের হার্ডওয়ার্ক দাও, হ্যাঁ, বেশি বেশি করে লেখো, প্র্যাকটিস করো, এইটুকুই তোমাদের এখন ফার্স্ট প্রায়োরিটি। কাজ বেশি মানে আগে প্রথম লক্ষ্য এইটাই, হ্যাঁ? বেশি বেশি করে সেলফ স্টাডি করো, নিজে নিজে পড়ো, হ্যাঁ? আচ্ছা, প্র্যাকটিস করো, যত বেশি লিখবে, পড়বে, প্র্যাকটিস করবে, তত বেশি কিন্তু নিজেকে এগিয়ে রাখবে। আচ্ছা, বার্ন দ্য মিডনাইট অয়েল, এটাকে আমি কি করে লিখবো? কি বললাম? কঠোর পরিশ্রম করা। আচ্ছা, দেখো, শি বার্নড দ্য মিডনাইট, জাস্ট কিভাবে করতে হবে আমি কিন্তু সেইটাই দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ? অয়েল টু প্রিপেয়ার ফর হার ফাইনাল এক্সাম বা মেইনস এক্সাম। হলো? এইভাবে কিন্তু তোমাদের করতে হবে। এবার আন্ডারলাইন করে দেবে কোন জায়গাটা? বার্ন দ্য মিডনাইট অয়েল। দেখো, বার্ন দ্য মিডনাইট অয়েল। আরেকটা জিনিস মনে রাখবে, টেন্সের ইউজেজ। তুমি যদি মনে করো যে মানে পুরোটাই প্রেজেন্ট টেন্সে করবে, এইটাকেও কিন্তু প্রেজেন্ট টেন্সে রাখতে হবে। যেমন বার্নড না করে বার্নস করতে হবে, তখন বোঝা গেল? এবার যেই টেন্সে তুমি করবে সেই টেন্সে সেই অনুযায়ী কিন্তু এই ইডিয়ামের ভার্বগুলোকেও চেঞ্জ করতে হবে, এটা যেন মাথায় থাকে। ভার্বটাকে চেঞ্জ করবে অ্যাকর্ডিং টু দ্য টেন্স, ক্লিয়ার? মানে ইডিয়ামের ভার্বটাকে চেঞ্জ করবে। নেক্সট দেখো, ওয়ান্স ইন এ ব্লু মুন। তো ওয়ান্স ইন এ ব্লু মুন, এটা ধরো পরীক্ষায় আসলো, আমাকে কিভাবে লিখতে হবে? ওয়ান্স ইন এ ব্লু মুন বলতে দেখো, ওয়ান্স ইন এ ব্লু মুন হলে খুবই মানে রেয়ার, খুবই মানে রেয়ারলি যেটা হয়, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে এই ইডিয়ামটা আমরা ইউজ করি। তো কারেক্ট মানে লিখতে গেলে তুমি কিভাবে লিখবে? ওয়ান্স ইন এ ব্লু মুন, ধরো পরীক্ষায় আসলো, তখন এটা আমাকে এইভাবে লিখতে হবে, হ্যাঁ? উই মিট only once in a blue moon, since she moved abroad, full stop, ক্লিয়ার? তো এই হলো সেন্টেন্স। এটাকে কি করবে? ওয়ান্স ইন এ ব্লু মুন, ওয়ান্স ইন এ ব্লু মুন, এটাকে আন্ডারলাইন করে দেবে, কমপ্লিট। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট পরেরটা দেখো, হিট দ্য নেইল অন দ্য হেড, হিট দ্য নেইল অন দ্য হেড। তো এটা আসলো, এবার তুমি কি লিখবে? হিট দ্য নেইল অন দ্য হেড এর মানে কি? একবারে ঠিকঠাক মানে মেইন যে প্রবলেম, ট্রাবলটা কোথায় সেটাকে ধরতে পারা। ওইটা কিন্তু মিনিংটা তোমরা লিখবে না, তোমাদের মাথায় থাকলেও ওই মিনিং অনুযায়ী তোমাকে সেন্টেন্স তৈরি করতে হবে, হ্যাঁ? যেমন ধরো এখানে লিখছি, ইউ হিট দ্য নেইল অন দ্য হেড when you said the project failed due to poor planning। বোঝা গেল যে পুয়ার প্ল্যানিং এর জন্য এই কাজটা হয়েছে, সেটা কিন্তু তুমি একদম সেই জায়গাটাই ধরতে পেরেছো, হিট দ্য নেইল অন দ্য হেড, ঠিক আছে? হিট দ্য নেইল অন দ্য হেড, ক্লিয়ার? নেক্সট দেখো, আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার এর মানে কি? আন্ডার দ্য ওয়েদার মানে দেখো, এর মানে হচ্ছে সুস্থ না বোধ করা, মানে অসুস্থ বোধ করা, তাই তো? রাইট অ্যান্সার। আমি সেন্টেন্সে লিখলে কি লিখবো? দেখো, আই ওন্ট কাম টু ওয়ার্ক টুডে। সেন্টেন্স যেন ভুল না হয়, ছোট ছোট সেন্টেন্স বানাও, ঠিক আছে? কিন্তু সেন্টেন্স যেন ভুল না হয় আর স্পেলিং যেন ভুল না হয়, একদম ঠিকঠাক থাকে, কারণ 2 মার্কস থাকবে এক একটার জন্য, এটাকে মাথায় রাখবে, হ্যাঁ? ভুল হলেই কিন্তু কেটে দেবে, নাম্বার কাটবে ওখান থেকে, হাফ মার্কস হলেও কাটার চেষ্টা করবে, ঠিক আছে? আর বিশেষ করে ভার্বে তো ভুল যেন একদমই না হয়। ওন্ট, আই ওন্ট কাম টু ওয়ার্ক টুডে অ্যাজ
আই অ্যাম। আরেকটা জিনিস, এই কন্ট্রাক্টেড ফর্মগুলো ইউজ করবে না, ঠিক আছে? আমি এখানে তো লিখছি বলে কন্ট্রাক্টেড ফর্ম দিয়ে দিলাম, এগুলো কন্ট্রাকশন বলে, ছোট করা। ওন্ট না উইল নট, ঠিক আছে? এরকম লিখবে। আই অ্যাম, আই অ্যামটাকে লিখবে পুরো, এরকম কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করবে না এক্সামের সময়। হুম, আমি জাস্ট এখানে লিখছি বলে তাই এরকম। কিন্তু আই উইল, আই কমা দিয়ে ডবল এল লিখলে ওরকম লিখবে না সবসময়। কোনো সময় কন্ট্রাকশন নেভার ইউজ, বলে দিচ্ছিস ভালো করে শুনে নাও, নেভার ইউজ কন্ট্রাক্টেড ফর্ম, কন্ট্রাক্টেড ফর্ম, ঠিক আছে? কন্ট্রাক্টেড ফর্ম কোনগুলোকে বলে? এইগুলোকে বলে। আই অ্যাম কে আই অ্যাম আলাদা আলাদা করে লিখবে সাবজেক্ট ভার্ব করে, কোনো দরকার নেই এরকম কন্ট্রাকশন ইউজ করার, ঠিক আছে? অ্যাজ আই অ্যাম, কোনো জায়গাতেই এরকম লিখতে যাবে না। এক্সামের পেপারে কখনোই এরকম কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করবে না কোনো লেখাতেই। সে তুমি যাই লেখো, ইংলিশ রাইটিং লেখার সময় বলো, এটা মাথায় ঢুকিয়ে রাখবে যে আমার ওইটুকু কমা না দিয়ে যদি পুরোটা লিখতে পারি কোনো সমস্যা নেই। এক্সাম হল, এগুলো বাইরে তুমি লিখছো আলাদা ব্যাপার, কিন্তু এক্সামের পেপারে কিন্তু এগুলো যেন না হয়। হ্যাঁ, আই অ্যাম, কি বললাম? নেভার, আচ্ছা হলো আই ওন্ট কাম টু ওয়াক টুডে, ওন্ট মানে উইল নট, ঠিক আছে? অ্যাজ আই অ্যাম ফিলিং আন্ডার দ্য ওয়েদার, বোঝা গেল? তাহলে এইটাকে আমি কি করব, ফিলিং আন্ডার দ্য ওয়েদারটাকে দিয়ে দেবো। আর ফুল স্টপ মাঝখানে এই জিনিস কিন্তু ভুলবে না, এই যে এই মার্কসগুলো মানে যেগুলোকে পাংচুয়েশন মার্ক বলে, সেইগুলোকে কিন্তু ভুলবে না, ঠিক আছে? এগুলো কিন্তু দিতেই হবে। পুরোটা লিখলাম, ফুল স্টপ দিলাম না, কোশ্চেন মার্ক দিলাম না, তো এই জিনিসগুলো যেন ভুল না হয়। এখানেও কিন্তু 2 নম্বর কিন্তু একটা একটা এইটা লেখা, এইটুকু লেখার জন্য 2 নাম্বার কিন্তু এমনি এমনি দিচ্ছে না। এই পুরোটাই তোমায় দেখবে যে তুমি কতটা ঠিকঠাক অ্যাকুরেটলি করে আসতে পারছো, মানে কতটা পারফেকশনের সঙ্গে তুমি করতে পারছো, ঠিক আছে? তো চলো, আজকে তোমাদেরকে এতটা দেখিয়ে দিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? আবার যদি তোমাদের রেসপন্স ভালো পাই, আবার কিন্তু আবার আমি উইকলি 3টে 4টে করে সিরিজ আনার চেষ্টা করব, ক্লাস আনার চেষ্টা করব। এবার তোমাদের রিয়াকশনের উপর ডিপেন্ড করছে যে তোমাদের কতটা হেল্প হচ্ছে সেই অনুযায়ী। আর অবশ্যই মার্কস দেবে, তোমাদের টোটাল এখানে কত মার্কস হলো সেটা অবশ্যই জানাবে। আমি কিন্তু এখানে 25টা দিয়েছি, তোমার 25-এর মধ্যে কত নাম্বার হলো সেটা কমেন্ট করে জানাবে। হ্যাঁ, চলো সাবস্ক্রাইব করে নিও, লাইক করে দিও এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।